সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমার আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প বাড়ি। শুনতে থাকুন। সেদিন অফিস ফেরতা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যেমন যাই, সপ্তাহে এক দুবার। বাইরের ঘরে পাতা আদ্যিকালের সোফাটায় সবে বসেছি। নজরে পড়ল মাতৃদেবীর মুখখানি, একেবারে তোলোহারি, ঠোঁটে কুলুপ, ভুরুতে মোটা মোটা ভাঁজ। অন্যদিন তো চৌকাঠ পেরোনো মাত্রই কলকলো করে ওঠে, আজ হলোটা কি? চোখের ইশারায় প্রমিতাকে জিজ্ঞেস করলাম, কেসটা কি রে, শাশুড়ির সঙ্গে ফের লাঠালাঠি? প্রমিতা হেসে ফেলল, না গো দিদি, আজ বাংলা বিহার নয়, ইন্ডিয়া পাকিস্তান। মানে? দুপুরে আজ কালবৈশাখী হলো না, তখন ঝড়ে পড়া কয়েকটা আম কুড়িয়েছিল মা আমাদেরই এলাকা থেকে। দোতলার ওরা দেখতে পেয়েই ব্যাস চিৎকার, হোল্লা, গালিগালাজ। মেজাজটা টকে গেল। উফ, সেই অনন্ত অশান্তি! প্রায় 3 যুগ আগে সূচনা হয়েছিল বিবাদের। বাড়িওয়ালা উচ্ছেদের মামলা করেছিল বাবার নামে। তারপর কত কোটি কিউসেক জল যে বয়ে গেল গঙ্গা দিয়ে, নদীর দুপারে ভাঙ্গনও তো কম হলো না। গত হলেন সূর্য চাটুর্যে, ওপরের জেঠিমাও। আমার বাবাও বছর 16 আগে পরপারে। আমরা মেয়েরাও বিয়ে থা হয়ে ছিটকে গেছি যে যার মতো। মৃত্যু থাবা বসিয়েছে আমাদের জেনারেশনে। সূর্য জ্যাঠার ছোট ছেলে মন্টুদার প্রয়াণ ঘটল অকালে। আমার বড় ভাইটিও অসময়ে মায়া কাটালো পৃথিবীর। কিন্তু সেই মামলাটি এখনো মহাকালের গর্ভে, এবং যুদ্ধ থামারও কোনো লক্ষণ নেই। আদালতে কবজা করতে না পেরে এখন বাঁকা পথ ধরেছে ও পক্ষ। কখনো কর্পোরেশনের জল বন্ধ করে দেয়, তো কখনো উপর থেকে আবর্জনা ঢালে দেদার। গোদের ওপর বিস্ফোরা, বাক্যবান্ত হানছেই অহরহ। ধুন্ধুমারও বাঁধে মাঝে মাঝেই। ঝগড়া বাঁধানোর কত রকম ফন্দি ফিকির যা আছে। ভাড়াটের কাজের লোকরা চিরটা কাল বাড়ির পিছন ভাগের বাথরুমখানা ব্যবহার করে এসেছে। অকস্মাৎ এক সকালে সেটি তালাবদ্ধ। মুরদ থেকে তো ভাঙ, ফৌজদারি ঠুকে দেব। উঠোনের মাঝ বরাবর পাঁচিল উঠে গেল রাতারাতি। ভাড়া তো নিয়েছো একতলার ঘর, উঠোনের জমিদারি ভোগ করবে কেন? দুবারই ঝামেলাটা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। কাজের কাজ অবশ্য কিছুই হয়নি। এ পক্ষের নালিশ শুনে ও পক্ষকে কোমল ধমক দিয়ে চা সন্দেশ টন্দেশ সাটিয়ে গোফে তা দিতে দিতে জবনিকার অন্তরালে চলে গেছেন দারোগা বাবু। বাড়িওয়ালা ভাড়াটের লড়াইয়ে উকিল পুলিশদেরই তো পোয়াবারও। কাহাতক আর হাঙ্গামা হুজ্জত ভালো লাগে, তাও আবার তুচ্ছ তুচ্ছ কারণে। আমাদেরও তো বয়স হচ্ছে নাকি? বেজার মুখে মাকে বললাম, কেন যে ওদের আমে হাত দিতে যাও? কোন সুবাদে ওদের আম? মা ঝেঁজে উঠল সহসা। সমু আম খেয়ে উঠোনের ওপাশটায় আটি ছুঁড়ে ছুঁড়ে ফেলতো, তার থেকেই তো চারা গজিয়েছিল। প্রমাণ করতে পারবে? গাছটা যখন পাঁচিলের ওপারে, রাইট ওদেরই। তার ডালপালাগুলো ওদিকে সরিয়ে নিয়ে যাক। সে লক্ষ্মী ছাড়ারা এদিকের পানে ধেয়ে আসে কেন? আমাদের এদিকে আম পড়লেও ওদের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে, এমন কোনো লেখাজোকা আছে নাকি? ছেলে মানুষের মতো কথা বলো না। বাড়িতে কি আম কম আসে? রোজই তো বাজার থেকে। বাজারের আম বাজারের আম, বাড়ির আম বাড়ির আম, দুটোর স্বাদ কি এক হয়? তাহলে আর মুখ ভেটকে বসে আছো কেন? খিস্তি খেউড়গুলো হজম করে নাও। নিচ্ছি তো, কাউকে কি শোনাতে গেছি? তুই তো গায়ে পড়ে। এই হলো আমার মা, কোনো যুক্তির ধার ধারে না। যারা কুৎসিত ভাষায় অপমান করে তাদের সঙ্গে কথা পর্যন্ত বলে যেচে যেচে। গালাগালির মূল হোতা মন্টুদার বউটা, কিন্তু তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করো, অমনি মা ঝামড়ে উঠবে। আহারে, কচি বয়সে স্বামী হারিয়েছে, শোকা তাপে মেয়েটার কথা গায়ে মাখতে আছে। বলতে বলতে আঁচলে চোখও মুছে নেবে টুক করে। আর দোতলার কোনো সুসংবাদে মা তো একেবারে আহ্লাদে গদগদ। শুনেছিস, ঋতু ঝন্টুর একটা কি ফুটফুটে নাতি হয়েছে? ইস, সূর্যবাবু গীতাদি বেঁচে থাকলে কি খুশি না হতেন। গত অঘ্রাণে ঝন্টুদার বউ নিজে এসে মাকে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে গেল। মার তো আনন্দে পাগল পাড়া দশা।
দুল দেবে না আংটি নাকি পিওর সিল্ক ভেবে ভেবে কুল পায় না। টুকটুকির বিয়ের দিন দিব্যি ড্যাং ড্যাং করে দোতলায় উঠে গেল মা। এদিকে আমরা ভাই বোনেরা তো কাটা হয়ে আছি। 5 জনের সামনে মাকে না ছ্যাচ্ছার করে কিছু শুনিয়ে দেয় মন্টুদার বউ কিংবা মন্টুদার ছেলেরা। অঘটন যদিও কিছু ঘটল না, প্রজাপতির মতো উড়তে উড়তে ফিরে মা জানালো তাকে নাকি বড়ই খাতির যত্ন করেছে সবাই। মাস 3 মধ্যেই অবশ্য নমুনা মিলল খাতির যত্নের। দোতলা থেকে মাছের আঁশ পড়ছে ঝুরঝুর, নেমে আসছে আনাজের খোসা, খাবারের উচ্ছিষ্ট, সঙ্গে নোংরা স্যানিটারি ন্যাপকিনও। মার দৃষ্টি তো প্রায় গেছে, সেই ন্যাপকিন আবার আঙ্গুলে তুলে প্রশ্ন করছে, এটা কি ফেললো দেখো তো পমিতা। উপরের বারান্দায় তখন যুবতী বউদের খিলখিল হাসি, যেন আচ্ছা জব্দ করেছে শ্বশুরবাড়ির ভাড়াটে বুড়িটাকে। মানছি আমরা কম ভাড়ায় থাকি, মামলার কারণে সে টাকাও জমা পড়ছে রেন্ট কন্ট্রোলে। আমাদের উপর বাড়িওয়ালার রাগ থাকতেই পারে, তা বলে ওই স্তরের অসভ্যতা। এ পাড়ায় তো আরো অনেক পুরনো ভাড়াটে আছে, বাড়িওয়ালাকে তারাও কিছু 5-10 হাজার ঠেকায় না। আজ তারা বাড়ি ছাড়লে গৃহস্বামীরা কালীঘাটে পুজো দিয়ে আসবে, কিন্তু ভাড়াটের সঙ্গে এ ধরনের লাগাতার নোংরামি করে চলে কোন বাড়িওয়ালা? নেহাতে জেদাজেদির পর্যায়ে চলে গেছে, নইলে মা বৌদি ভাইঝিকে নিয়ে রোমু তো কবেই উঠে যেত। প্রমিতা চা বানাতে গেছে ভেতর বারান্দায়, গলা উঠিয়ে ডাকলো, দিদি একবারটি শুনে যাও। পায়ে পায়ে কাছে গেলাম। কি রে? জানো তো পরশু দুপুরে উপরে নগেন দত্ত এসেছিল। সে আবার কে? ওই যে গো, মোড়ের রাঘব বাবুদের বাড়িটা ভেঙে যে ফ্ল্যাট বানাচ্ছে। প্রমিতা গলা নামালো। লোকটা অনেকক্ষণ ছিল দোতলায়, নামার সময়ে আমাদের পোর্শনটা টেরিয়ে টেরিয়ে খুব দেখছিল। দক্ষিণ কলকাতার এই অঞ্চলটায় জমি ফ্ল্যাটের এখন বিস্তর দাম। প্রমোটাররাও তাই পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ছোক ছোক করছে সর্বক্ষণ। এ বাড়ির উপরও নজর পড়েছে তাহলে। স্বাভাবিক, এ বাড়ির বয়সও তো কম নয়। সূর্য জ্যাঠার বাবা বাড়িটা বানিয়েছিলেন সেই 1928 সালে, আর আমার বাবা জ্যাঠারা ভাড়া নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, যখন লোকজন দুধ দাঁড়িয়ে কলকাতা ছেড়ে পালাচ্ছে। তারপর তো বাবা জ্যাঠাদের সংসার হলো, সংসার বড় হলো, চাকরি সূত্রে জ্যাঠারা একে একে চলে গেল অন্যত্র। একমাত্র বাবাই যা সপরিবারে রয়ে গেল পাকাপাকি। এরপর এ বাড়ি হয়তো মুছিয়েও যাবে কালের নিয়মে। প্রমিতা কাপে চা ঢেলেছে, চিনি নাড়তে নাড়তে জিজ্ঞেস করলো, আমাদের ফ্লোর এরিয়া কত আছে গো দিদি? 1000-1.5 স্কোয়ার ফিট হবে না? তা হবে। বাড়ি ভাঙ্গা হলে সমপরিমাণ জায়গার ফ্ল্যাট আমরা পাবো না? রাঘব বাবুদের ভাড়াটে তো পাচ্ছে। দাঁড়া, আগে তোদের উপরওয়ালা রাজি হোক, তাদের সঙ্গে দরে বনুক। বনবে গো বনবে, মোটা প্রণামী পেলে উপরওয়ালারও গলে জল হয়ে যাবে। ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ও কথাটা পাক খাচ্ছিল মাথায়। রাস্তায় নেমে একবার ঘুরে দেখলাম বাড়িখানাকে। ইস, কি জীর্ণ দশা, রঙের বালাই নেই, চতুর্দিক থেকে প্লাস্টার খসে খসে পড়ছে। নিজেরাও সুরুত ফেরাবে না, আমাদেরও হাত ছোঁয়াতে দেবে না। বছর 2 আগে রোমু ঘরগুলো চুনকাম করালো, তাই নিয়েও দোতলা থেকে যা খিস্তির ফোয়ারা ছুটেছে। না, প্রমোটারের হাতে গেলেই বেশ হয়, তখন ফ্ল্যাট তো একটা জুটবেই, সঙ্গে সঙ্গে যাবতীয় অশান্তির অবসান। তোমরাও সুখে থাকো, আমরাও স্বস্তি পাই। নগেন না খগেন, তাকে বলে একটা ফ্ল্যাটকেই যদি 2টো করে দেওয়া যায়। একটাতে রোমু থাকলো, অন্যটায় তুলতুলিকে নিয়ে প্রমিতা। সোমু মারা যাওয়ার পর রোমুই সংসারটা দেখে, নিজে বিয়ে থা করেনি। বৌদি ভাইজির কোনো অযত্নই সে করে না। তবু পায়ের নিচে নিজের ফ্ল্যাট শক্ত মাটি থাকলে প্রমিতাও বুঝি একটু বেশি নিশ্চিন্ত হয়। হা হতস্যি কোথায় কি! পরের সপ্তাহে গিয়ে দেখি প্রমিতার মুখ ভার, মা ফিক ফিক করে হাসছে। সোফায় বসতে না বসতেই মাতা ঠাকুরানির সে কি উচ্ছ্বাস! এই জানিস তো, মন্টুর বউ এতদিনে একটা বুদ্ধিমতির মতো কাজ করেছে। ধন্দ মাখা মুখে বললাম, কি রকম? এক বজ্জাত প্রমোটার বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর টোপ দিতে এসেছিল, তাকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে। শুনে খুশি হব না ব্যথিত বুঝে উঠতে পারছিলাম না। মা ফের বলল, তোরা তো শুধু বউটার নিন্দে মন্দই করিস, দেখ একটা কত বড় প্রলোভন জয় করলো। ও কথা বলবেন না মা। প্রমিতা ঝনঝন বেজে উঠেছে। শুনিয়ে শুনিয়ে কি বলছিল কানে যায়নি আপনার? আমি অত খেয়াল করিনি। মা নির্বিকার।
প্রমিতা উত্তেজিতভাবে বলল, কি বলে চেঁচাচ্ছিল জানো? হারামজাদা ভাড়াটে ফোকটে ফ্ল্যাট পেয়ে যাবে, এমন ডিলে আমি করে দিই। ভাবো দিদি, কেমন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার পলিসি। ঝন্টুদা মন্টুদা দুতরফেই তো ছেলের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, দোতলায় এখন না হোক 8-9টা প্রাণীর বাস, নিশ্চয় অসুবিধে হয়। তবু তো এটে যাবে না, ভাড়াটেকে বাম্বু দেওয়া যাচ্ছে, এতেই প্রাণে মলই বইছে। তাতে তোমার এত জ্বালা ধরে কেন বাছা? মা ফুট কাটলো, ওদের সুবিধে অসুবিধে ওরা বুঝবে, তোমায় ভাবতে হবে না। ফোঁস ফোঁস মন্তব্য, টুকুস টুকুস টিপ্পনির চাপান উত্তর শুরু হয়ে গেছে। হাওয়া গরম ক্রমশ। আমি আর বেশিক্ষণ বসলাম না, বেরিয়ে আজও একবার ঘুরে দেখলাম বাড়িটাকে। আমার কুমারী বেলার গন্ধমাখা বাড়িটা ধূলিসাৎ হয়ে যাবে ভেবে বুঝি বা একটু স্মৃতিমেদুরই হয়ে পড়েছিলাম সেদিন। আজ মোটেই তেমনটা লাগছে না, বরং বিরক্তি জাগছে যেন। মনে হচ্ছে সিঁড়ি স্বাধীন এক বুড়ো গায়ে ছেঁড়া খোড়া আলখাল্লা চাপিয়ে মাড়ি বার করে ভ্যাঙ্গাচ্ছে আমাকে, তর্জনী নাচিয়ে বলছে, নেহি মিলেগা শান্তি, নেহি মিলেগা। দিন আষ্টেক পর আবার গেলাম মায়ের ডেরায়। ফোনে মা এত্তেলা পাঠিয়েছিল, ইডলি বানাচ্ছি, খেয়ে যা। সেদিন উত্তেজনার লেশমাত্র নেই, গৃহে অপার শান্তি বিরাজমান। শাশুড়ি বধূ দুজনেই সুহাসিনীম, সুমধুর ভাসিনীম। বাড়ি ভাঙ্গাভাঙ্গি তো দূরস্থান, দোতলার প্রসঙ্গই উঠল না। রোমও ফিরেছে চটপট, তুলতুলিরও টিউটোরিয়াল নেই। সকলে মিলে জমিয়ে আড্ডা মারলাম সারা সন্ধে। সময় গড়াচ্ছে নিজের মনে। গোটা গ্রীষ্মকালটা কলকাতাবাসীদের এবার তাপে ভাজা ভাজা করলেন সূর্যদেব। কপাল ভালো, মৌসুমি বায়ু বেশ জলদি জলদি পৌঁছে গেল। আষাঢ়ের গোড়াতেই বৃষ্টির কি ধুম। সারাটা দিন আকাশ পাশুটে বর্ণ, কারা নাকারা বাজাচ্ছে মেঘবাহিনী। টিপ টিপ ঝিরঝির ঝমঝম কত বিচিত্র ধারায় যে ঝরছে অবিরাম। এবারও বর্ষায় ও বাড়ির অবস্থা বেশ কাহিল। রেন পাইপ ভেঙে উঠোন বারান্দা জলে কাদায় থই থই। স্নানঘরের ফুটো চাল দিয়ে ঝুপুর ঝুপুর বৃষ্টি ঢুকে পড়েছে। পাঁচিলের ওপারে গাছ আগাছা বেড়ে মশকুলের বংশবৃদ্ধি ঘটছে দ্রুত। আর রুটিন মাফিক ঝরে পড়া পচা আবর্জনায় ঘরের আশপাশ তো মমা করছে। তার রেন পাইপে তো আর হাত ছোঁয়ানোর অনুমতি নেই। ওপারের মশা নিধনও নিষিদ্ধ। বোধ হয় উপরওয়ালা আশার আশায় আছে, এবার ষাঁড়ের শত্রু বাঘে খাবে, ম্যালেরিয়ায় ঠাসবে ভাড়াটের গোষ্ঠী। এসবের মধ্যেই আমার নির্বিরোধী ভাইটি হঠাৎ একটা দুঃসাহসিক কাণ্ড করে বসল। ঝটাকসে বদলে ফেললো কলঘরের টিনের চালখানা। কত আর বৃষ্টিতে ভিজে চৌবাচ্চা থেকে গায়ে জল ঢালা যায়। প্রথমত 1-2 দিন বাড়িওয়ালা চুপচাপ, তারপরই নতুন করগেটেড টিনের আচ্ছাদনে ধাই ধপা শীট। ছোটখাটো ঢেলা নয়, আস্ত আস্ত থানিট। নিয়ম করে পড়ছে রোজ। সন্ধে নামার পরে হঠাৎই বুদুম করে একটা আওয়াজ হলো, তারপর ক্ষণিক নৈশব্দ। কয়েক সেকেন্ড পর দোতলার বারান্দায় চাপা খিলখিল হাসি। মা একদিন নরম করে গলা উঠিয়েছিল, কেন বাবা ও রকম করছো? কষ্টের পয়সায় সারানো চালটা ভেঙে যাবে যে। অমনি যুবক কণ্ঠে উপর থেকে হরিধ্বনি, বলো হরি হরি বল, বুড়িটা এবার খাটে তোল। রোমু বেচারি নার্ভাস হয়ে পড়েছে রীতিমতো। সে চিরকালই সাংসারিক ঝামেলা পাশ কাটিয়ে কাটিয়ে চলতে চায়। ও বাড়ি যেতে সেই রোমুর গলাতেই অন্য সুর। আর তো পারা যায় না রে দিদি, এবার একটা এসপার ওসপার করতেই হয়। কি করবি, থানায় যাবি? দূর দূর, দারোগা বাবুদের ডিম খাইয়ে কি হবে? ভাবছি দোতলার সবকটাকে একদিন বাঁশ পেটা করে আসব। বুঝলাম। উদাসীন রোমু খেপেছে বিস্তর। শান্ত করার জন্য ঠাট্টা জুড়লাম, তারপর লাল গামছায় মুখ ঢেকে হাত কড়া পরে কোর্টে উঠবি, তাই তো? কপালে বোধহয় সেটাই নাচছে। জানিস, কাল তুলতুলিটা এক চুলের জন্য বেঁচে গেছে। উঠোনে কি জন্য যেন নেমেছিল, অমনি ছাদ থেকে মিসাইলের মতো একখানা ফাঁকা মদের বোতল। একটা টুকরো যদি ছিটকে এসে বিঁধে যেত। আমরা তো সন্ধ্যের পর কলতলা যাওয়া ছেড়েই দিয়েছি। প্রমিতা বলে উঠল, অমূল্য বালতি করে জল তুলে রাখে ভেতর বারান্দার ছোট বাথরুমটাতেই। বড় একটা শ্বাস টেনে খানিকটা হাওয়াই ভরে নিলাম বুকে।
মাথা নেড়ে বললাম, কিন্তু এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয়। সমাধানের তো একটাই রাস্তা। রমুর স্বর গুমগুমি। সূর্য চাটুর্যের শয়তান নাতিগুলোরই জয় হোক। আমরা মানে কেটে পড়ি। পালাবি? উপায় কি? টিনের চালটা ভেঙে গেলেই যে ওরা থামবে তার কোনো গ্যারান্টি আছে? প্লাস রোজ রোজ খ্যাচর খ্যাচর টেনশন। বাড়ি ফিরলেই এই কমপ্লেন, ওই কমপ্লেন। আমি কাজকর্ম করব না থানা পুলিশ করে বেড়াবো? রমু মাথা ঝাঁকাচ্ছে। বাড়িটা প্রমোটারের হাতে দিতে পারছে না বলে আমাদের ওপর আক্রোশ আরও বাড়ছে। যত রকম ভাবে পারে এখন হ্যারাস করবে। তার চেয়ে সুখের চেয়ে স্বস্তি ভালো। বাইপাসের দিকে একটা ফ্ল্যাট বুক করে ফেলি। লোন টোন নিয়ে হোক, যে করেই হোক, তারপর পজিশন পেলে চলে যাব। উঠে যাব আমরা বাড়ি ছেড়ে। বহুক্ষণ নিশ্চুপ বসে থাকা মা হঠাৎই প্রায় আর্তনাদ করে উঠেছে। কেন যাব? ওরা আর তিষ্ঠতে দিচ্ছে না তাই? ওরা চাইলেই চলে যেতে হবে? কে ওরা? ওরা কে? মার গলা আরো চড়ে গেল। কতদিন আছে ওরা এ বাড়িতে? ছোড়াগুলো তো এই সেদিন জন্মালো। ওদের বউগুলোই বা কতদিন এসেছে? 3 বছর, 4 বছর, 5 বছর? আমি আছি পাক্কা 59 বছর, সেই বিয়ে হয়ে আসা স্তক। ঝন্টু মন্টুর বউরা যতদিন এ বাড়িতে আছে তার চেয়ে ঢের বেশি দিন। আশ্চর্য, এ যে কমলাকান্তর মতো যুক্তি। দুধ আমি খেয়েছি, অতএব গরুও আমার। রোমু ঠোঁট বেঁকালো। বি প্র্যাকটিক্যাল মা। 59 বছর বসবাস করলেই বাড়ি ভাড়াটের হয়ে যায় না, আলবত হয়, লক্ষ্যবার হয়। এটাই তো আমার ভিটে মাটি। এ বাড়িতেই বউ হয়ে আমি প্রথম পা রেখেছিলাম। এখানেই আমার ছেলে মেয়ে হয়েছে। এখানেই এতকাল সংসার করলাম। এ বাড়িতেই তোর বাবা মরেছে, আমার সমু মরেছে। মার গলা মাঝপথেই আটকে গেল। ষড়যন্ত্র স্তব্ধ, কিন্তু কণ্ঠনালীর উঠানামা চলছেই। ক্ষীণ হয়ে আসা দু চোখ বেয়ে গড়িয়ে এলো জল। এ কি শুধুই অশ্রু, নাকি 59 বছর ধরে এ বাড়ির একতলার ভিটে, ইট কাঠে, কড়ি বর্গায়, জানালা দরজায় চারিয়ে যাওয়া অদৃশ্য এক শিকড়ের রস? বুঝতে পারছিলাম না। যুক্তি দিয়ে বিচার করলে মার কথাগুলো হয়তো নেহাতি হাস্যকর, নিছকই এক বৃদ্ধার প্রলাপ। তবু যে কেন গলার কাছে একটা ডেলা জমাট বাঁধে। না, শিকড়টাকে এখন উপড়ে ফেলা অসম্ভব। মন্টুদার ছেলেরা বোমা মেরেও পারবে না। সমাপ্ত। গল্প বাড়ি। কলমে সুচিত্রা ভট্টাচার্য, কণ্ঠে আমি রোজি।